বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন পর্ব শুরু করছি। আজকে আমি আলোচনা করব যারা নাকি নতুন খামারি আছেন বা যারা খামার করার চিন্তা করছেন তারা কোন ধরনের গাভী দিয়ে ডেয়ারি ফার্ম শুরু করবেন। আমরা যখন শুরু করি আমাদের মাথায় আসে যে আসলে আমাদের ডেয়ারি ফার্মারদের প্রধান লক্ষ্য হচ্ছে দুধ উৎপন্ন করা। ডেয়ারি খামার যেমন লাভজনক তেমনই ঝুঁকিপূর্ণ, এখানে অনেকগুলি ঝুঁকি আছে। তো সেই বিবেচনায় আমরা কি বড় গাভী দিয়ে শুরু করবো যেগুলো নাকি 20 থেকে 25 লিটার দুধ দেয়, অথবা মধ্যম শ্রেণীর গাভী দিয়ে শুরু করবো যে গাভীগুলি 15 থেকে 18 লিটার দুধ দেয়, অথবা ছোটো গাভী যেগুলি 10 থেকে 12-13 লিটার দুধ দেয়। আমি আপনাদেরকে একটা বিশ্লেষণ দিব এবং তুলনামূলকভাবে আপনি বিশ্লেষণটা দেখে বুঝতে পারবেন যে আপনার কোনটা দিয়ে শুরু করা উচিত। একটা 20 থেকে 25 লিটার গাভী যদি আপনি কিনতে চান, দেখে শুনে কিনে নিয়ে আসলেও আপনাকে 20 থেকে 25 লিটারের গাভী 3 লাখ থেকে 4 লাখ টাকা পর্যন্ত আপনার লাগতে পারে একটা গাভী কিনতে, অর্থাৎ বাছুর সহ গাভী যখন কিনবেন। যখন আপনি একটি গাভী 15 থেকে 18 লিটার দুধ দেয়, এই গাভীগুলি কিন্তু আপনাকে 2,25,000 থেকে 2,75,000 টাকা লাগবে, তার কমে আপনি এই গাভী পাবেন না। আর যদি আপনি ছোটো গাভী কিনেন যেগুলো নাকি 10 থেকে 12 লিটার দুধ দেয়, সেই গাভীগুলি কিনতে হলে আপনাকে গুনতে হবে 1,50,000 থেকে 1,80,000 টাকার মধ্যে। আপনি যদি বড় গাভী কিনেন আপনি দুধ বেশি পাবেন, কিন্তু বড় গাভীতে রিস্ক আছে। যদি কোনো কারণে গাভী আনার পর বাছুরটি মারা যায়, সে 3.5 লক্ষ টাকার গাভীটার দাম নেমে চলে আসবে 2 লাখ টাকা বা তারও নিচে। মানে আপনাকে 1.5 লাখ থেকে 2 লক্ষ টাকা লস হয়ে যাবে একদম একটা বাছুর মারা গেলে। এবার বুঝতে পারছেন যে লসের পরিমাণটা কীরকম। এখানে লাভ বেশি, সেখানে ঝুঁকিও বেশি। আপনি যদি একটি মধ্যম সাইজের গাভী কিনেন যেগুলো নাকি 15 থেকে 18 লিটার দুধ দিবে, সেগুলো 2,50,000 থেকে শুরু করে 2,75,000 বা 80,000 পর্যন্ত লাগতে পারে আপনার। এবং যদি কোনো কারণে আপনার বাছুরটি মারা যায় বা গাভীটা আনার পর, তাহলে আপনার এই গাভীটার দামও 1.5 লাখের নিচে চলে আসবে, মানে আপনাকে 1 লাখ টাকা বা তার বেশি লস হবে। এবং যদি আপনি ছোটো গাভী কিনেন 1,60,000 বা 1,80,000 মধ্যে 10 থেকে 12 লিটার দুধ দেয়, সেই গাভী যদি কোনো কারণে বাছুর মারা যায়, আপনার লসের পরিমাণ চলে আসবে 50,000 বা 60,000 টাকা। এবং যেহেতু বড় গাভীকে আপনার মেনটেন করতে হয়, ম্যাস্টাইটিস হতে পারে এবং বিভিন্ন ধরনের রোগ হতে পারে, তো সুতরাং বড় গাভী যেমন দুধ বেশি দেবে তেমনই ঝুঁকিপূর্ণ। মধ্যম সাইজের গাভীও ঝুঁকি আছে, প্রত্যেকটা গাভীর ঝুঁকি আছে, কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে যে আপনি যেহেতু নতুন খামার শুরু করবেন, আপনাকে ঝুঁকির মাত্রাটা যেন কম হয় সেটা বিবেচনা করতে হবে। আসুন আগে আমরা আমার খামারের 3টি গাভী আপনাদেরকে আমি দেখাই এবং একটু দাম জানাই এবং কোনটা কতটুকু দুধ দিয়েছে সেটাও জানাই। তারপর আপনাকে একটা অর্থনৈতিক বিশ্লেষণ দিব যে আসলে আপনাকে কোন ধরনের গাভী দিয়ে আপনি শুরু করবেন। চলুন দেখে আসি। দর্শক, ছবিতে ভিডিওতে যে গাভীটি দেখতে পাচ্ছেন সেটি একটি বড় আকৃতির গাভী। আমি যদি ওজনের হিসাবে বলি, এটির ওজন বলা যায় যে 500 থেকে 550 কেজি ওজন। এবং আমরা যখন কিনেছিলাম এই গাভীটি 4 দাঁতের গাভী, এবং এই গাভীর থেকে আমরা 2-3 বেলা দুধ দোহন করে এনেছি এবং এটা প্রতিদিন গড়ে 20 থেকে 21 লিটার দুধ দিত। এবং এই গাভীটি আমরা কিনেছিলাম 3,25,000 টাকা দিয়ে। বেশ বড় আকৃতির গাভী এটা। এর উচ্চতা যদি বলি 5 ফিট 4 থেকে 5 ইঞ্চি হবে, এবং লম্বালম্বিভাবে এটা বলা যায় যে প্রায় 9 ফিটের মতো হবে। এই গাভীটি আমরা কিনেছিলাম 3,25,000 টাকা দিয়ে, এবং সর্বোচ্চ এটা 22 লিটার দুধ পেয়েছিলাম, এবং গড়ে বলা যায় যে 20 লিটার দুধ এটা দিয়েছে। গাভীটি দেখতে পাচ্ছেন কালো রঙের, এটি একটি 2 দাঁতের গাভী ছিল যখন আমরা কিনি, এখন হয়তো 4 দাঁত হয়ে গেছে। এই গাভীটি মধ্যম আকৃতির গাভী বলা যায়, এবং এই গাভীটি আমরা কিনেছিলাম 2,20,000 টাকা দিয়ে বাছুর সহ।
এবং এই গাভীটি যদি ওজনে বলা হয় যে এটার ওজন 300 কেজি থেকে 320 কেজি, তার বেশি হবে না। এবং এই গাভীটি আমরা প্রেগনেন্ট কিনে এনেছিলাম এবং আমরা যখন দুধ দহন করি এই গাভীর থেকে আমরা সর্বোচ্চ 16 থেকে 17 লিটার দুধ পেয়েছিলাম। এই গাভীটি কিনেছিলাম আমরা 2,25,000 টাকা দিয়ে। দুর্ভাগ্য বিষয় যে এই গাভীটির বাছুরটি বিয়ানোর পর 7 থেকে 8 দিন পর মারা যায় গাভীর বাছুরটি। এবং আমরা দুধ পেয়েছি 16 থেকে 17 লিটার, একটানা প্রায় 10 থেকে 11 মাস। আস্তে আস্তে দুধ কমে যায়, এটা এখনও দুধ দিচ্ছে 7 থেকে 8 লিটার দুধ দিচ্ছে। এই আর একটা গাভী দেখতে পাচ্ছেন, এই গাভীটি হচ্ছে মোটামুটি বলা যায় ছোটো আকৃতির গাভী। এই গাভীটি আমরা 1,58,000 টাকা দিয়ে কিনে এনেছিলাম। এটার ওজন হয়তো 250 থেকে 260 কেজি হতে পারে এবং একটি 2 জাতের গাভী। এই গাভীটি থেকে আমরা দুধ পেয়েছি 10-11 লিটার এবং এটা একটা লাল বাছুর ছিল এবং বাছুরটি আমরা বিক্রি করে দিয়েছি। বাছুরটি আমরা 55,000 টাকা বিক্রি করেছি। এর বাছুরটির বয়স যখন 6 মাস, এটা এখনও দুধ দিচ্ছে আলহামদুলিল্লাহ, এবং এটা আবার প্রেগনেন্ট হয়েছে। তাহলে আপনি বিবেচনা করেন যে গাভীটি নাকি 1,55,000 টাকা, এটা 10 থেকে 11 লিটার দুধ দেয়। যে গাভীটি 2,25,000 টাকা, এই গাভীটি আমরা দুধ পাই 16 থেকে 17,000 টাকা লিটার। আর এই যে বড় গাভীটি, এটি 3,25,000 টাকা দিয়ে কিনেছিলাম, এর থেকে আমরা 20 লিটার দুধ পেয়েছি। তো সুতরাং আপনি আবার বিবেচনা করেন আপনি কোন ধরনের গাভী কিনবেন। আমি একজন খামার হিসেবে, যদি আমার অভিজ্ঞতা খুব বেশি না, যে কয়দিনের অভিজ্ঞতা হয়েছে, আমাদের যদি প্রশ্ন করা হয় যে একজন নতুন খামারি বা যারা শুরু করবেন তারা কোনটা দিয়ে শুরু করবেন, তো আমার কথা হচ্ছে যে আপনি ছোট গাভী এবং মধ্যম গাভী দিয়ে শুরু করবেন। কারণ ছোটো গাভীতে আপনার হয়তো লাভের পরিমাণটা খুব বেশি হবে না, কিন্তু আপনার যখন লস হবে, যদি বাছুর মারা যায় বা দুধ যদি কমও দেয়, আপনি লসটা পুষিয়ে নিতে পারবেন। একইভাবে মধ্যম গাভীতে হয়তো গাভী যদি যে কাঙ্ক্ষিত দুধ না পান বা বাছুর যদি মারা যায়, তাহলে আপনার লসের পরিমাণটা খুব বেশি হবে না। কারণ একটি 2,20,000 থেকে 2,50,000 টাকা দিয়ে গাভী কিনলে আপনি 15 থেকে 17 লিটার দুধ পাবেন, যদি আপনি দেখে কিনতে পারেন। পক্ষান্তরে আপনি যদি একটি বড় গাভী কিনেন, যদি কোনো না কারণে গাভীটি বাছুর মারা যায় বা কাঙ্ক্ষিত দুধ না পান, অথবা কোনো কারণে যদি এটা ম্যাস্টাইটিস বা অন্য রোগ হয়, তাহলে আপনি একটা বড় লসের সম্মুখীন হবেন এবং আপনার মনোবল হারিয়ে ফেলবেন। তো সুতরাং এই বিষয়টা আমি বলতে পারি যে একজন নতুন খামারি বা নতুন উদ্যোক্তা বা যে নাকি শুরু করার পরিকল্পনা করছেন, আপনি শুরু করবেন ছোট আকৃতির এবং মধ্যম আকৃতির গাভী দিয়ে। তাহলে আপনার ঝুঁকিটা অনেকাংশে কমবে এবং আপনার লসের পরিমাণ কমে যাবে। এটা হচ্ছে আমার পরামর্শ। সুতরাং আপনি যেহেতু খামার করবেন, আপনিও আপনার পরামর্শ বুদ্ধি বিবেচনা প্রয়োগ করবেন, প্রয়োগ করে আপনি খামার করবেন। তবে আমি আবারও বলছি যে আপনি ছোটো গাভী এবং মধ্যম সাইজের গাভী দিয়ে যদি শুরু করেন, তাহলে আপনি আস্তে আস্তে আপনার গাভী যখন বাছুর হবে, বাছুর থেকে জাত উন্নয়ন করে বা পরবর্তী গাভী যখন নাকি ফিরে আসবে, তখন তাকে ভালো জাতের বীজ দিয়ে জাত উন্নয়ন করতে পারবেন। তাহলে আপনার খামার লস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে এবং আস্তে আস্তে খামারটাকে বড় করতে পারবেন। তো আজকে আমাকে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।